বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত। পৃথিবীর একমাত্র এই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে। এর দীঘল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি। ৯০-এর দশকের ঝাউবন, নারিকেল বাগান, গেওড়া, ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায়ায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা পরিশ্রান্ত মানুষগুলো। কিন্তু সাগরের ক্রমাগত প্রবল ঢেউয়ের আঘাত ও পরিবেশ বিপর্যয়ে ১ কিলোমিটারের প্রশস্ত সৈকত এখন জিরো পয়েন্টে ঠেকেছে। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য বলতে এখন শুধু নোনা জলের ঢেউ আর হোটেল মোটেলে কৃত্রিম সজ্জার ঘন ঘটা। এই কৃত্রিমতার নির্ভর ও অভ্যস্ত হয়ে উঠেছেন পর্যটকরাও। করোনার প্রথম ধাপে নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সৈকত। টানা লকডাউনের গেরাকলে অবরুদ্ধ হয় এখানকার সবকিছু, বন্ধ হয়ে যায় পর্যটন সংশ্লিষ্ট সব ক্ষেত্র। আগের মতো চোখে পড়ে না স্থানীয় হোটেল মোটেলে পর্যটকদের বরণের দৃশ্য। কোথাও কোনো ব্যস্ততা নেই। ব্যস্ততম সৈকত এখন ভুতুড়ে পরিবেশ। হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত দীঘল সৈকত এখন নিস্তব্ধ। রাতের আকাশে ফানুস উড়িয়ে উল্লাসে মেতে ওঠে না কেউ। মনে হয় প্রকৃতির অভিশাপে রূপান্তরিত হওয়া এক সিক্ত ভূমি। মানবের প্রকৃতি বিদ্বেষী আচরণে বিপর্যস্ত এখানকার প্রাকৃতিক ও মনোমুগ্ধকর সৌন্দর্য এত কিছুর পরও নতুন দিগন্তের দ্বার খুলতে শুরু করেছে নির্মল মুক্ত প্রকৃতি। মনে হয় যেন পৃথিবীর সবকিছু ধূলিসাৎ হয়ে নতুনের প্রত্যয়ে পথ চলতে শুরু করেছে এক অচেনা ভূখণ্ড।